ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। রাজ্যে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি করা হবে, কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে গত 12ই আগস্ট 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মেমো নম্বর রয়েছে 1348/SW-DN। নোটিফিকেশনে কি বলা হচ্ছে, এখানে যেটা রয়েছে পার্সেন্স অফ মেমো নম্বরগুলো পরপর উল্লেখিত রয়েছে। অফ দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড অ্যাজ পার resolution of the district level selection committee, online applications in prescribed format are invited from eligible candidates for engagement of different category of post on temporary and purely contractual basis in 3 government run homes in North 24 Parganas as per mission বাস্তালয়া গাইডলাইন। অর্থাৎ যেটি বলা হচ্ছে, নর্থ 24 পরগনা জেলার যে 3টি হোম রয়েছে, সেই সমস্ত হোমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, বিভিন্ন পোস্টে নিয়োগটি দেওয়া হবে। এবার আমরা পরপর দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগটি দেওয়া হবে। প্রথমে রয়েছে দেখো 1 নম্বর অফিসার ইনচার্জ। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 3টি, রিজার্ভ ফর ফিমেল 1, অর্থাৎ তার মধ্যে মহিলাদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সেটা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, যে কোনো একটি সাবজেক্টে যদি মাস্টার্স থাকে, পিজি থাকে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এজ লিমিট রয়েছে ন্যূনতম 27 বছর, ম্যাক্সিমাম 42 ইয়ার্স, 42 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বেতন প্রতি মাসে দেওয়া হবে 33,100 টাকা। অবশ্যই এখানে যেটা রয়েছে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো সরকারি অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওতে, যেখানে ডকুমেন্টেশন, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, প্রজেক্ট ফর্মুলেশন, এই সমস্ত কাজ সংক্রান্ত অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কাউন্সিলর ভ্যাকান্সি রয়েছে 3টি, মহিলাদের জন্য একটি সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হচ্ছে। অবশ্যই এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা গভর্নমেন্ট অথবা এনজিওতে, যে ফিল্ডে থাকতে হবে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। অথবা যাদের পিজি ডিপ্লোমা রয়েছে কাউন্সিলিংয়ে এবং কমিউনিকেশনে, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 24 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রতি মাসে ক্ষেত্রে 23,170 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে হাউস ফাদার। এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রতি মাসে 14,564 টাকা করে বেতন দেওয়া হবে। অবশ্যই সমস্ত ক্ষেত্রেই কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশনে অবশ্যই 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে। 4 নম্বর যেটা রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ ভ্যাকান্সি 6টি, মহিলাদের জন্য 2টি সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং জিএনএম কোর্স যদি করা থাকে অথবা ফার্মেসি কোর্স যদি করা থাকে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো নির্দিষ্ট ফিল্ডে, সেটা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 5 নম্বর রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট ভ্যাকান্সি রয়েছে 2টি। এক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বাণিজ্য বিভাগে, অর্থাৎ কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। যেটা রয়েছে 18,536 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং যেটা রয়েছে কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডে, স্টোর কিপার হিসেবে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 6 নম্বর রয়েছে কুক ভ্যাকান্সি রয়েছে 5টি, মহিলাদের জন্য 2টি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা সমতুল্য। এবং যেটা বলা হচ্ছে দেখো নির্দিষ্ট ফিল্ডে কুক হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করবে। প্রতি মাসে 12,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। 7 নম্বর রয়েছে হেল্পার
ভ্যাকান্সি রয়েছে 4টি, মহিলাদের জন্য 3টি রয়েছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে নির্দিষ্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে হেল্পার পোস্টের জন্য আবেদন করতে পারবে। সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। প্রতি মাসে 12,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। 8 নম্বর রয়েছে হাউসকিপার, ভ্যাকান্সি রয়েছে 4টি, তার মধ্যে 3টি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রেও মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে। অবশ্যই নির্দিষ্ট ফিল্ডে অর্থাৎ হাউসকিপিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, এজ ফর অল ক্যাটাগরি অফ পোস্ট উইল বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1 আগস্ট 2024 অনুযায়ী সমস্ত বয়সের হিসাব করতে হবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় যেটা কী লাগবে ডকুমেন্টসগুলো পরপর উল্লেখিত রয়েছে। নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, www.recruitment.north24pgs.in নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এখানে ফটোর মাপটা দিয়ে দেওয়া রয়েছে পিক্সেলে, যেটা রয়েছে সিগনেচার রয়েছে। আফটার সাকসেসফুল সাবমিশন বা অ্যাকনলেজমেন্ট স্লিপ মেনটেনিং নেম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পোস্ট আপডেট উইল বি জেনারেটেড। এবং যেটা বলা হচ্ছে, এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি অবশ্যই ভবিষ্যতের জন্য দরকার হবে, অবশ্যই সবাইকে রেখে দিতে হবে। এবার দেখো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 13 আগস্ট 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 12 সেপ্টেম্বর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেস। প্রথমে রয়েছে অফিসার ইনচার্জ। এখানে লিখিত পরীক্ষা হচ্ছে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট 10, ভাইবা 10, টোটাল 100। এখানে দেখো রিটেন এক্সামের সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে। ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে অর্থাৎ ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক থাকবে। 2 নম্বর হচ্ছে কাউন্সিলর, এক্ষেত্রেও সেম রয়েছে 80 নম্বরের রিটেন এক্সামিনেশন, 10 কম্পিউটার টেস্ট, 10 ভাইবা, টোটাল 100। এক্ষেত্রেও ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড অ্যারিথমেটিক। 3 নম্বর রয়েছে হাউস ফাদার, এখানে রিটেন এক্সামিনেশন 80, কম্পিউটার টেস্ট হচ্ছে না, ভাইবার হচ্ছে 20। এক্ষেত্রেও ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট এবং অ্যারিথমেটিক। সমস্ত ক্ষেত্রেই কিন্তু দেখো এখানে 80 নাম্বার করে রিটেন যে এক্সামিনেশন রয়েছে এবং এখানে দেখো নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে। ইংরেজি থাকবে 20 নাম্বার, বাংলা থাকবে 20 নাম্বার, নেক্সট হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15 নাম্বার, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার 10 নাম্বার, পাটিগণিত থাকছে 15 নাম্বার। টোটাল 80 নাম্বারের পরীক্ষা। দেয়ার উইল বি ডিফারেন্ট সেট অফ কোশ্চেন পেপার ফর ডিফারেন্ট ক্যাটাগরি। বিভিন্ন ক্যাটাগরির যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে প্রশ্নপত্র অর্থাৎ আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে। ডেট, টাইম এবং লিখিত পরীক্ষার যে ডেট সেটা অ্যাডমিট কার্ডে উল্লেখিত থাকবে। অবশ্যই অ্যাডমিট কার্ড নির্দিষ্ট ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং নির্দিষ্ট ফিল্ডে অবশ্যই অভিজ্ঞতা যাদের রয়েছে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।